ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ ডিএনএ সিনথেসিস করতে সাহায্য করে, ক্যাটালাইজ করতে সাহায্য করে। এই ডিএনএ পলিমারেজ মোট দুই ধরনের হয়। এক হলো টেমপ্লেট ডিপেন্ডেন্ট, দুই হলো টেমপ্লেট ইনডিপেন্ডেন্ট। এই টেমপ্লেট ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ আবার ভাগ করা যায় মোট দুই রকম। এক হলো ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, আরেকটি হলো আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ মানে হলো যেটা ডিএনএ পলিমারেজ, যেটা সিনথেসিস হয় এ নিউ ডিএনএ স্ট্র্যান্ড অন এ ডিএনএ টেমপ্লেট। একটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয় ডিএনএ টেমপ্লেট থেকে। আর আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ ক্যাটালাইজ করে ডিএনএ স্ট্র্যান্ড, ক্যাটালাইজ করে আরএনএ টেমপ্লেট থেকে। এই ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলা হয়। প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেলে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ অনেকগুলি পাওয়া যায়। তার মধ্যে কিছু যা ডাইরেক্টলি ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে, এবং যেগুলো সম্পূর্ণভাবে ডিএনএ রেপ্লিকেশনে একমাত্র সাহায্য করে তাদেরকে বলা হয় ডিএনএ রেপ্লিকেজেস। তো আর অন্যান্য যে ডিএনএ পলিমারেজগুলো, এগুলো হলো রেপ্লিকেশনের সাবসিডিয়ারি রোলস, মানে আদার্স কাজগুলোতে ডিএনএ রিপেয়ার এগুলোতে সবে সাহায্য করে অন্যান্য। আর যেগুলো একদম ডাইরেক্টলি কাজ করে সেগুলো হয় ডিএনএ রেপ্লিকেজেস। তো প্রোক্যারিওটিক ইউব্যাকটেরিয়া সাচ এস ইকোলাই, এটাতে মোট 5 ধরনের ডিফারেন্ট টাইপ অফ ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ পাওয়া যায়। সেগুলি হলো ডিএনএ পল 1, ডিএনএ পলিমারেজ 2, ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 4 অ্যান্ড ডিএনএ পলিমারেজ 5। তো এই ডিএনএ পলিমারেজ 1কে বলা হয় কর্নবার্গ এনজাইম। কর্নবার্গ নামে একজন ব্যক্তি এটা তার মাধ্যমে এটা পাওয়া যায়, সে প্রথমে এটা সবার সামনে আনে। তো এটা হলো ডিএনএ, সেজন্য এটাকে বলা হয় কর্নবার্গ এনজাইম। তো এই ডিএনএ পলিমারেজ 1 মোনোমেরিক প্রোটিন দিয়ে তৈরি, অর্থাৎ 928টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে এটি তৈরি। এই ডিএনএ পলিমারেজ 1-এর ক্যাটালাইটিক যে অ্যাক্টিভিটি এই এনজাইমটার অ্যাক্টিভিটি আসলে কী কী? এক হলো 5' to 3' পলিমারেজ অ্যাক্টিভিটি, 3' to 5' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড 5' to 3' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। এই 3 রকমের অ্যাক্টিভিটি পাওয়া যায়। এই ডিএনএ পলিমারেজ 1-এ যদি একটা প্রোটিয়েজ, মানে যেটাকে প্রোটিনকে ভাঙে আর কি, সাবটিলিসিন বা ট্রিপসিন দিয়ে যদি প্রয়োগ করা হয় ডিএনএ পলিমারেজ 1-এর উপর, তো এটি 2টি ফ্র্যাগমেন্টে ভাগ হয়ে যায়। একটা হলো লার্জার ফ্র্যাগমেন্ট, যেটার নাম সি টার্মিনাল বা নিলো ফ্র্যাগমেন্ট বলা হয়। সি টার্মিনাল যেটা বড় হয় সেটা হলো সি টার্মিনাল, যেটাকে বলে নিলো ফ্র্যাগমেন্ট। এই নিলো ফ্র্যাগমেন্ট যার কাজ থাকে 5' to 3' পলিমারেজ অ্যাক্টিভিটি অ্যান্ড 3' to 5' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। আর আরেকটি যে ছোট্ট ফ্র্যাগমেন্ট তৈরি হয় যেটাকে বলে এন টার্মিনাল, সেটা শুধুমাত্র অ্যাক্টিভিটি থাকে 5' to 3' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। এই যে ডিএনএ পলিমারেজ 1 এর প্রসেসিভিটি খুবই লো। প্রসেসিভিটি মানে কি? লো পজিটিভিটি মানে বলা হয়, মানে লো পজিটিভিটি মানে মাত্র 200 নিউক্লিওটাইড ও যুক্ত করতে পারে। লো পজিটিভ মানে হলো পার বাইন্ডিং ইভেন্ট অফ ডিএনএ পলিমারেজ অ্যান্ড এ ডিএনএ টেমপ্লেট, তার মধ্যে যতগুলি নিউক্লিওটাইড অ্যাডিশন করতে পারে, মানে প্রত্যেকটি যে ইভেন্ট হয় ডিএনএ পলিমারেজ অ্যান্ড ডিএনএ টেমপ্লেট যে বাইন্ডিং ইভেন্টটা হয় তার মধ্যে কতগুলি নিউক্লিওটাইড ও যুক্ত করতে পারে, ও খুবই কম সংখ্যক নিউক্লিওটাইড যুক্ত করে, সেজন্য এটাকে বলা হয় লো প্রসেসিভিটি। তো এই যে লো প্রসেসিভ যেগুলো এই নন প্রসেসিভ ডিএনএ পলিমারেজ, তারা খুবই
তারা খুবই কম সংখ্যক নিউক্লিওটাইড যুক্ত করে। তো এই ব্যাপার, এই ডিএনএ পলিমারেজ 1-এর আরও কয়েকটি ফাংশন হলো, যেটা হলো প্রাইমার রিমুভাল করতে সাহায্য করে, যা হলো 5' to 3' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটির দ্বারা হয়। একটা হলো গ্যাপ ফিলিং করে, আরেকটি কাজ হলো ডিএনএ রিপেয়ার করে। এইগুলো। এবার আসছি ডিএনএ পলিমারেজ 2-তে। ডিএনএ পলিমারেজ 2 এর কাজ কি? এর হলো কাজ হিসেবে দেখা যায় 5' to 3' পলিমারেজ অ্যাক্টিভিটি অ্যান্ড 3' to 5' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। আর এর ক্ষেত্রেও লো পসিভিটি এর ক্ষেত্রে, এবং লো পলিমারাইজেশন রেটও এর লো। আর এটি আবার অল্টারনেটিভভাবে ডিএনএ রিপেয়ার পলিমারেজ হিসেবে কাজ করে। মানে ইট অলসো রেপ্লিকেট ডিএনএ টেমপ্লেট যদি ড্যামেজ কন্ডিশনেও থাকে তাও এটা রেপ্লিকেট করতে পারে। মানে এটা ডিএনএ রিপেয়ারে বেসিক্যালি সাহায্য করে। এবার আরেকটি হলো ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3 সবচেয়ে ইম্পর্টেন্ট এটা মানে সবচেয়ে ইনভলভ হয় ডিএনএ রেপ্লিকেশানে। এটা মাল্টি প্রোটিন কমপ্লেক্স এটি কনসিস্ট অফ এটি তৈরি প্রায় 10 রকম পলিপেপটাইড দ্বারা তৈরি। সেই পলিপেপটাইডগুলো হলো নামকরণ করা হয়েছে আলফা, ইপসিলন, থিটা, গামা, কাই, সাই, বিটা, ডেল্টা অ্যান্ড ডেল্টা ডট। এই পলিমারেজ 3টা বিশেষত ইম্পর্টেন্ট কেন? এর হাই প্রসেসিভিটির জন্য। হাই প্রসেসিভিটি মানে হলো নাম্বার অফ নিউক্লিওটাইডস অ্যাডেড ইচ টাইম বিফোর পলিমারেজ ডিসোসিয়েটস ফ্রম দ্য টেমপ্লেট। মানে নিউক্লিওটাইড কতগুলো যুক্ত হচ্ছে ডিএনএ পলিমারেজ যে ডিএনএ টেমপ্লেট থেকে মানে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে কতগুলো নিউক্লিওটাইড যুক্ত হয়ে যাচ্ছে। এর ক্ষেত্রে প্রায় পার সেকেন্ডে 1000টা নিউক্লিওটাইড যুক্ত হয়ে যেতে পারে। তাই এটা হাই প্রসিভিটি। এটাই বেসিক্যালি ডিএনএ সিনথেসিসে সাহায্য করে। তো এই যে ডিএনএ পলিমারেজ 3 এটা অনেকটা হোলো এনজাইম কমপ্লেক্স হিসেবে কাজ করে। এই হোলো এনজাইম কমপ্লেক্স এটি মোট 4 রকম কম্পোনেন্ট দ্বারা তৈরি। 4 রকম কম্পোনেন্টটা কি? একটা হলো 2 কপিস অফ ক্যাটালাইটিক কোড থাকে, দুটি ক্যাটালাইটিক কোডের কপি থাকে, যা তৈরি হয় আলফা, ইপসিলন এবং থিটা দিয়ে। আর আরও 2টো কপি থাকে ডাইমেনশন কম্পোনেন্ট। এই ডাইমেনশন কম্পোনেন্ট হলো টাও দ্বারা তৈরি হয়। আরও 2টি থাকে যেটা প্রসেসিভিটি কম্পোনেন্ট। এই প্রসেসিভিটি কম্পোনেন্টটা তৈরি হয় বিটা দ্বারা, যেটা অনেকটা রিং শেপড হয় এবং যেটাকে বলা হয় স্লাইড ক্ল্যাম্প। আরেকটি থাকে ক্ল্যাম্প লোডার, যেটা হলো গামা কমপ্লেক্স দ্বারা তৈরি। গামা কমপ্লেক্স কী দ্বারা তৈরি হয়? ডেল্টা ডট, কাই, সাই অ্যান্ড গামা, এগুলো, এবং এটিকে গামা কমপ্লেক্সও বলা হয়। এটা হলো মোট 4 রকম কম্পোনেন্ট দ্বারা পলিমারেজ 3 তৈরি হয়, ডিএনএ পলিমারেজ 3। তো ক্ল্যাম্প লোডারের কাজটা কি? ক্ল্যাম্প লোডারটা হলো বেসিক্যালি এই প্রসিভিটিতে সাহায্য করে। মানে ক্ল্যাম্প লোডারের আসল কাজ কি? এই যে বিটা ক্ল্যাম্প, স্লাইডিং ক্ল্যাম্পটাকে যুক্ত করতে সাহায্য করে। এর ফলে প্রসিভিটি বাড়ে। লোডিং অফ দ্য বিটা ক্ল্যাম্প অনটু দ্য ডিএনএতে বিটা ক্ল্যাম্প মানে স্লাইডিং ক্ল্যাম্পকে যুক্ত করতে সাহায্য করে এই গামা কমপ্লেক্স, অর্থাৎ ক্ল্যাম্প লোডার। এটাকে সেজন্য বলা হয় প্রসিভিটি কম্পোনেন্ট। এই প্রসিভিটি কম্পোনেন্ট কাকে বলা হয়? এই স্লাইডিং ক্ল্যাম্প বিটাকে। যেহেতু এই স্লাইডিং ক্ল্যাম্প যুক্ত হওয়ার জন্যই এটা ডিএনএতে খুব স্মুথলি এগোতে পারে। এই জন্য এটাকে বলা হয় প্রসিভিটি কম্পোনেন্ট। আর টাও হলো ডাইমেনশন কম্পোনেন্ট। এই ডাইমেনশন কম্পোনেন্ট এটা হলো ক্যাটালাইটিক কোডের সঙ্গে যুক্ত থাকে। এই যে দুটো যে ক্যাটালাইটিক কোডের সঙ্গে যুক্ত থাকে এবং রেপ্লিকেশন ফর্কে লিঙ্কড থাকতে সাহায্য করে। এটা একটা অ্যাসিমেট্রিক্যাল ডাইমার। এই হলো ডিএনএ পলিমারেজ 3 এর কাজ। আরও 2টি ডিএনএ পলিমারেজ আছে, একটি হলো 4, যার আরেকটি নাম DIN ক্যাপিটাল B। আরেকটি আছে ডিএনএ পলিমারেজ 5, যেটাকে বলা হয় UMUD2.C। এই 2টি ডিএনএ পলিমারেজ 4 and 5 এটা হলো Y ফ্যামিলির মধ্যে পড়ে। এই Y ফ্যামিলির একটা ব্যাপার, এদের মধ্যে 3' to 5' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি পাওয়া যায় না, থাকে না। এটা বেসিক্যালি এটার ক্যাটালাইটিক যে এফিসিয়েন্সি খুবই লো,
এবং লো প্রসিভিটি, লো ফিডিলিটি, এর মানে সব প্রসিভিটিও লো, ক্যাটালাইটিক এফিসিয়েন্সিও লো। এবং এটি সাধারণত ট্রান্সলেশন সিনথেসিসে সাহায্য করে। কী ব্যাপার সেটা? যে র্যাপ্লিকেট ড্যামেজ ডিএনএকে রেপ্লিকেশনে সাহায্য করে। কিভাবে? না, বাইপাস করে দেয় ড্যামেজড নিউক্লিওটাইডগুলোকে বাইপাস করে ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে। না হলে যদি ড্যামেজড নিউক্লিওটাইড যদি না সরানো হয়, তাহলে কি হয়? রেপ্লিকেশন ফর্ক এগোতে আর পারে না। ডিএনএ রেপ্লিকেশনের সময় রেপ্লিকেশন ফর্ক প্রোগ্রেশন হতে, নর্মাল প্রোগ্রেশন যেটা হয়, এগোতে আর পারে না। তো এই হলো প্রোক্যারিওটিকের কাজ। এবার আসছি ইউক্যারিওটিক সেলের কী হয়। ইউক্যারিওটিক সেলের অনেক রকম ডিএনএ পলিমারেজ পাওয়া যায়। তার মধ্যে কিছু থাকে নিউক্লিয়াসে, কিছু থাকে অর্গানালিজে। এই যে সাধারণত পাওয়া যায় 3টে মেজর টাইপের ডিএনএ পলিমারেজ পাওয়া যায়, যেটা নিউক্লিয়াসে পাওয়া যায়। নিউক্লিয়াসে যেগুলি পাওয়া যায় সেগুলির নাম হলো ডিএনএ আলফা, ডিএনএ ডেল্টা অ্যান্ড ডিএনএ গামা। এই যে ডিএনএ আলফার মধ্যে ডিএনএ আলফাকে, এটি সাধারণত পলিমারেজ, বিকজ এটা হলো ডিএনএ পলিমারেজ অ্যাক্টিভিটি থাকে এবং এর থাকে প্রাইমেজ অ্যাক্টিভিটি থাকে এর। প্রাইমেজ অ্যাক্টিভিটি মানে 5' to 3' ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজও হয়, আবার 5' to 3' ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজও হয়। মানে এটা ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ হিসেবে কাজ করে, প্রাইমেজ অ্যাক্টিভিটি। তো এটা হলো একটা হেটারোটেট্রামার। এটাতে প্রাইমেজ অ্যাক্টিভিটি মানে এটা ইনকর্পোরেট করে এনএমপিএস, এটা ইনকর্পোরেট করে এনএমপিএস আরএনএ প্রাইমার্স সিনথেসাইজ করতে। এটা হলো আরএনএ প্রাইমারকে সিনথেসাইজ করে এনএমপিএস এর সাহায্য নিয়ে। এবং 8 থেকে 12টা নিউক্লিওটাইড লম্বা হয় এই আরএনএ প্রাইমারটি। এই আরএনএ প্রাইমারটা আবার কমপ্লিমেন্টারি হিসেবে হয় এসএসডিএনএ, মানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ টেমপ্লেটের। এই যে 8 থেকে 12টা যে আরএনএ প্রাইমার তৈরি হয়, এই যে শর্ট আরএনএ প্রাইমারটাকে বলা হয় ইনিশিয়েটর আরএনএ বা আইআরএনএ। তারপরে এই যে ডিএনএ পলিমারেজ আলফার যে পলিমারেজ অ্যাক্টিভিটি থাকে, এই পলিমারেজ অ্যাক্টিভিটির সাহায্যে এই ডিএনএ পলিমারেজ আলফা অ্যাড করে 20 to 30 ডিএনএমপিএস। এই যে মানে 20 থেকে 30টি ডিএনএমপিএস যুক্ত করে ওই আরএনএ প্রাইমারের 3'এ, এইভাবে করে যুক্ত করে। এই যে ডিএনএ পলিমারেজের এতটুকুই কাজ, এর খুবই লো প্রসিভিটি থাকে। তো এর এতটুকুই কাজ। এরপরে এবং এর কোনো রকম প্রুফ রিডিং অ্যাক্টিভিটি থাকে না, 3' to 5' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থাকে না। তো এর কাজ এতটুকু। এই যে 20 to 30 ডিএনএমপিএস যুক্ত হয়ে গেল আরএনএ প্রাইমারে, তারপরে ও কী করে? রিপ্লেস করে অন্য ডিএনএ পলিমারেজের সঙ্গে। আর এই যে কাজটা হয়, এই যে ইভেন্টটা হয়, যে রিপ্লেস করা, এটাকে বলা হয় তাই পলিমারেজ সুইচিং। এই পলিমারেজ সুইচিং হয়ে গেল। এবার এলো ডিএনএ পল ডেল্টা। এই ডিএনএ পল ডেল্টা হলো লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং স্ট্র্যান্ড, দুটো স্ট্র্যান্ডেই ডিএনএ সিনথেসিস করতে সাহায্য করে। এই যে ডিএনএ পল ডেল্টা, এটি একটি মাল্টি সাবইউনিট নিউক্লিয়ার এনজাইম। এটা একটা, এই যে আমাদের হোমোসিম্পিয়াস মানে মানুষে এটা 4টে সাবইউনিট দ্বারা তৈরি হয়। একটা হলো এতে 4টে সাবইউনিট দ্বারা তৈরি হয়। এতে আছে 5' to 3' পলিমারেজ অ্যাক্টিভিটি এবং ইন্ট্রিনসিক 3', 5' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। এই যে পল ডেল্টা ভালোভাবে কাজ করতে পারে কি দ্বারা? একটি 30 কিলো ডালটন যদি প্রোটিন যুক্ত হয়, যার নাম হলো পিসিএনএ। পিসিএনএর ফুল ফর্ম হলো প্রলিফারেটিং সেল নিউক্লিয়ার অ্যান্টিজেন। এই যে পিসিএনএ, এটাকেই বলা হয় প্রসেসিভিটি, এটাকেই বলা হয় স্লাইডিং ক্ল্যাম্প এই ইউক্যারিওটিকের ক্ষেত্রে। আর স্লাইডিং ক্ল্যাম্প থাকলেই প্রসেসিভিটি হাই প্রসেসিভিটি হয়ে যায় এই ফাংশনস অফ স্লাইডিং ক্ল্যাম্প। আর এই যে পিসিএনএ, একে কে লোড করে? একে পলিমারেজে কে লোড করে রেপ্লিকেশন ফ্যাক্টর সি, মানে অর্থাৎ আরএফসি, যেটাকে বলা হয় ক্ল্যাম্প লোডার হিসেবে তাহলে এখানে কাজ করে আরএফসি। আর স্লাইডিং ক্ল্যাম্প হিসেবে কাজ করে পিসিএনএ। এবং এই কারণেই ডিএনএ পল ডেল্টা এটার হলো হাই প্রসেসিভিটি থাকে। তারপরে আসে ডিএনএ পল এপসিলন। এটাও একটি মাল্টি
মাল্টি সাবইউনিট নিউক্লিয়ার এনজাইম। তো এটাও 4টে কম্পোনেন্ট দ্বারা, 4টি সাবইউনিট দ্বারা তৈরি। এর মধ্যেও 5' to 3' পলিমারেজ অ্যাক্টিভিটি আছে এবং ইন্ট্রিনসিক 3' to 5' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি আছে। তো এই যে এই ব্যাপার, আগে পূর্বে বলা হতো এই ডেল্টা, এই যে ডিএনএ পলিমারেজ ইপসিলন, এই বেসিক্যালি লিডিং এবং লিডিং স্ট্র্যান্ডকে মানে এক্সটেন্ড করে। বাট এখন জানা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে যে ডিএনএ পলিমারেজ ডেল্টাই সমস্ত এই লিডিং এবং ল্যাগিং স্ট্র্যান্ড এক্সটেন্ড করতে সাহায্য করে। তাই ডিএনএ এপসিলনের কাজটা এখনও ঠিকঠাকভাবে জানা যায়নি। আরেকটি পলিমারেজ আছে যেটা আমাদের হোমো সেপিয়েন্সে পাওয়া যায়, সেটা হলো মাইটোকন্ড্রিয়া, মানে অর্গানালিজে পাওয়া যায়। সেটার নাম হলো ডিএনএ গামা। এটা হলো এর কী কী কাজ পাওয়া যায়? 5' to 3' পলিমারেজ অ্যাক্টিভিটি অ্যান্ড 3' to 5' এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। এফিডিকোলিন একটি টেট্রাসাইক্লিক ডাইটারপেনয়েড। এই যে যৌগটি ডিএনএ পলিমারেজ যে নিউক্লিয়াসে যে ডিএনএ পলিমারেজগুলো থাকে তাকে ইনহিবিট করতে, প্রচণ্ড পরিমাণে ইনহিবিট করতে সাহায্য করে। মানে ডিএনএ আলফা, ডিএনএ এপসিলন এবং ডিএনএ ডেল্টাকে থামাতে সাহায্য করে। বাট এটা আবার মাইটোকন্ড্রিয়া, মানে অর্গানালিসের যে ডিএনএ পলিমারেজ আছে গামাতে, এটা কোনো ইনহিবিট করতে পারে না। মানে এটা শুধুমাত্র নিউক্লিয়াসের ডিএনএ পলিমারেজগুলোতেই এগুলো থামায়, বাট অর্গানালিসের যে ডিএনএ পলিমারেজ থাকে তাতে থামাতে পারে না। এই ডিএনএ পলিমারেজের এটাই কাজ।